নীল নদের তীরে সেদিন ভোর হয়েছিল অন্যরকমভাবে। সূর্য ওঠার আগেই পুরো মিশর যেন একটা নতুন রূপ নিয়েছিল। নদীর দুই পারে রঙিন পতাকা উঠছে, প্রতিটি রাস্তায় ফুলের মালা, বাতাসে ভারী সুগন্ধি ধূপের গন্ধ। কারণ আজ সেই দিন যেদিন মিশরের সেই মানুষটি নিজেকে খোদা দাবি করে তার জীবনের সবচেয়ে বড় উৎসব করতে চলেছে। আজ ফেরাউনের বিয়ে। রাজভাণ্ডার খুলে দেওয়া হয়েছে, প্রজাদের মাঝে স্বর্ণমুদ্রা বিলানো হচ্ছে। কেউ কাজ করবে না, কেউ উপোস থাকবে না, পুরো সাম্রাজ্য আনন্দে মাতোয়ারা। কিন্তু এই কোলাহলের আড়ালে বনি ইসরায়েলের বস্তিতে ছিল এক ভারী নীরবতা। সেখানে কোনো উৎসব নেই, কোনো হাসি নেই, আছে শুধু দীর্ঘশ্বাস। কারণ তারা জানে তাদেরই এক মেয়ে, তাদের কওমের এক রত্ন আজ এক জালিমের হাতে নিজেকে সঁপে দিতে যাচ্ছে। মুজাহিমের ছোট্ট ঘরটা ঘিরে রেখেছে ফেরাউনের প্রহরীরা। ভেতরে দাসীরা আসিয়াকে সাজাচ্ছে। রাজপ্রাসাদ থেকে এসেছে পৃথিবীর সবচেয়ে দামি রেশমি পোশাক, হীরা মুক্তার গহনা, সুগন্ধি তেল। দাসীরা যখন আসিয়ার চুলে সুগন্ধি মাখাচ্ছে, তিনি পাথরের মতো স্থির বসে আছেন। চোখে পলক নেই, মুখে কথা নেই, আয়নায় নিজের প্রতিবিম্ব দেখছেন, কিন্তু মনে হচ্ছে তিনি দেখছেন একটি জীবন্ত লাশ। তার মা পাশে দাঁড়িয়ে কাঁদছেন। তিনি এগিয়ে এসে মেয়ের কপালে চুমু খেলেন, কান্না জড়িত কণ্ঠে বললেন, মা রে, আজ তোকে রানীর মতো লাগছে, কিন্তু আমার বুক ফেটে যাচ্ছে। আমি তোকে ওই শয়তানের ঘরে পাঠাতে চাইনি। আল্লাহ কেন আমাদের এই পরীক্ষায় ফেললেন? আসিয়া মায়ের হাত ধরলেন, শান্ত কণ্ঠে বললেন, মা, কেঁদো না। আমি নিজের সুখের জন্য যাচ্ছি না, যাচ্ছি বাবার জীবন বাঁচাতে, আমার কওমের হাজারো মাসুম শিশুকে বাঁচাতে। আল্লাহ যদি এই ত্যাগ কবুল করেন, আমি কেন কাঁদব? আমার দেহ হয়তো ফেরাউনের প্রাসাদে যাবে, কিন্তু আমার রূহ সবসময় আমার রবের কাছেই থাকবে। শুধু দোয়া করো, আল্লাহ যেন আমার ইজ্জত রক্ষা করেন। বাইরে হামানের রাজকীয় রথ অপেক্ষা করছে, বাদ্যযন্ত্র বাজছে। মুজাহিম দরজার সামনে দাঁড়িয়ে আছেন, তার পা চলছে না। মেয়েকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কেঁদে উঠিলেন। বললেন, মা, আসিয়া, আমাকে মাফ করে দিস। বাবা হয়েও তোকে রক্ষা করতে পারলাম না। আমি তোকে বাঘের মুখে ঠেলে দিচ্ছি। আসিয়া বাবার চোখের পানি মুছে দিলেন। বললেন, বাবা, আপনি অসহায় নন, আমাদের সাথে আল্লাহ আছেন। হযরত ইউসুফ কি মিশরের কারাগারে ছিলেন না? আল্লাহ তাকে রক্ষা করেননি? হযরত ইব্রাহিম কি নমরুদির আগুনে ছিলেন না? আল্লাহ তাকে রক্ষা করেননি? সেই একই আল্লাহ আমাকেও রক্ষা করবেন। আসিয়া ধীর পায়ে রথে উঠলেন। রথ চলতে শুরু করল। হাজার হাজার মানুষ রাস্তার দুই পাশ থেকে তাকিয়ে আছে। তারা ভাবছে, আহা, কি ভাগ্য এই মেয়েটির, ফেরাউনের রানী হচ্ছে। তারা জানে না এই মেয়েটি রাজপ্রাসাদে যাচ্ছে রানীর মুকুট পরতে নয়, যাচ্ছে ঈমানের সবচেয়ে কঠিন পরীক্ষা দিতে। সূর্য ডুবল, রাত নামল। ফেরাউনের প্রাসাদের সবচেয়ে উঁচুতে নীল নদের দিকে মুখ করা একটি বিশেষ কক্ষ, বাসর ঘর। এটি সাজাতে গত 1 মাস ধরে হাজার হাজার কারিগর কাজ করেছে। দেওয়াল মোড়ানো খাঁটি সোনায়, মেঝেতে পারস্যের গালিচা, যার ওপর পা রাখলে মনে হয় মেঘের ওপর হাঁটছি। ছাদ থেকে ঝুলছে স্ফটিকের ঝাড়বাতি, 4 কোণে সুগন্ধি ধূপদানি, মাঝখানে হাতির দাঁত আর সোনায় তৈরি বিশাল পালঙ্ক, চারপাশে ছড়ানো গোলাপ আর জুঁই। ফেরাউন চেয়েছিল এই ঘরে পা দিলেই আসিয়া বুঝতে পারবেন তিনি কত বড় রাজার স্ত্রী হতে চলেছেন। দাসীরা আসিয়াকে পালঙ্কে বসিয়ে চলে গেল। যাওয়ার আগে ফিসফিস করে বলল, রানীমা, আপনি কত ভাগ্যবতী, স্বয়ং খোদা আজ আপনার কাছে আসবেন। আসিয়া কোনো উত্তর দিলেন না। দরজা বন্ধ হওয়ার সাথে সাথে তার ভেতরের বাঁধ ভেঙে গেল। তিনি পালঙ্ক থেকে নেমে ছুটে গেলেন জানালার কাছে। নিচে নীল নদ চাঁদের আলোয় চকচক করছে। তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন, হে আমার রব, এই ফেরাউন, এই প্রাসাদ সব তোমার সৃষ্টি। আজ আমি তোমার কাছে আশ্রয় চাইছি। আমি আমার পবিত্রতা এই নাপাক মানুষের কাছে সঁপে দিতে চাই না। তুমি আমাকে রক্ষা করো। তিনি ওযু করলেন। ঠান্ডা পানি মুখে লাগতেই মনে হলো আল্লাহর রহমত তাকে স্পর্শ করছে। তিনি ঘরের এক অন্ধকার কোণায় ওড়না বিছিয়ে জায়নামাজ তৈরি করলেন।
সালাতে দাঁড়িয়ে গেলেন। শরীর কাঁপছিল, কিন্তু হৃদয় ছিল পাহাড়ের মতো অটল। সেজদায় গিয়ে কাঁদতে লাগলেন। ইয়া আল্লাহ, তুমি তো জানো আমি কেন এখানে এসেছি। মাবুদ, তুমি কি আমাকে এই কাফেরের হাতে লাঞ্ছিত হতে দেবে? আমার আর এই জালিমের মাঝখানে তুমি পর্দা ফেলে দাও। এই ফরিয়াদ সরাসরি আরশে পৌঁছল। তাফসিরের বর্ণনায় এসেছে, আল্লাহ তাআলা ফেরেশতাদের সাক্ষী রেখে বললেন, তোমরা দেখো, আমার বান্দী ফেরাউনের প্রাসাদে থেকেও আমাকে ভোলেনি। আজ আমি তাকে এমন নিরাপত্তা দেব যা পৃথিবীর ইতিহাসে কেউ দেখেনি। ফেরাউন নিজেকে খোদা দাবি করুক, সে আমার বান্দির একটি চুলের ডগাও স্পর্শ করতে পারবে না। এদিকে ফেরাউন তৈরি হচ্ছে, পরনে দুনিয়ার সবচেয়ে দামি পোশাক, গলায় হীরার মালা। আয়নায় নিজেকে দেখে তৃপ্তির হাসি দিল, ভাবল আমিই তো খোদা, আজ পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারীকে জয় করতে যাচ্ছি। হামান দরজায় এসে বলল, জাহাপনা, বিবি আসিয়া আপনার জন্য অপেক্ষা করছেন। ফেরাউন গর্ব ভরে বাসর ঘরের দিকে হাঁটল। প্রতিটি পদক্ষেপে অহংকার ঠিকরে পড়ছিল। সে ভাবছিল আসিয়া তাকে দেখামাত্র পায়ে লুটিয়ে পড়বে। বিশাল দরজা খুলল, ফেরাউন ভেতরে ঢুকল। হাজার হাজার বাতির আলোয় ঘর ঝলমল করছে, কিন্তু তার চোখ খুঁজছিল আসিয়াকে। পালঙ্ক খালি। সে এদিক ওদিক তাকালো, অবশেষে দেখল ঘরের এক কোণে জানালার পাশে আসিয়া দাঁড়িয়ে, মাথায় ঘোমটা, দৃষ্টি মাটির দিকে। ফেরাউন মুগ্ধ হয়ে তাকিয়ে রইল। সে ধীর পায়ে এগিয়ে গেল। আসিয়ার বুক ধকক করে উঠল, কিন্তু তিনি নড়লেন না। মনে মনে পড়ছিলেন, হাসবুনাল্লাহু ওয়া নিয়ামাল ওয়াকিল, আল্লাহই আমার জন্য যথেষ্ট। ফেরাউন তখন কাছে, তার হাত আসিয়ার কাঁধের দিকে বাড়ল, এবং ঠিক সেই মুহূর্তে এক অলৌকিক ঘটনা ঘটল। ফেরাউনের হাত যখনই আসিয়ার কাছে গেল, সে প্রচণ্ড তাপ অনুভব করল। মনে হলো কেউ তার হাতে জ্বলন্ত কয়লা চেপে ধরেছে। সে চিৎকার করে হাত সরিয়ে নিল। হাতটা লাল হয়ে গেছে, কিন্তু কোনো আগুন নেই। সে ভাবল মনের ভুল। সে আবার সাহস সঞ্চার করল, আমি খোদা, আমি ভয় পাব না। দ্বিতীয়বার হাত বাড়াল। এবার আরো ভয়ঙ্কর। তার হাত পাথরের মতো ভারী হয়ে গেল, আঙুলগুলো নাড়াতে পারছে না। কবজি থেকে কাঁধ পর্যন্ত পুরো হাত অবশ। তার বুকের ভেতর ধরফর করছে, শ্বাস আটকে আসছে। মনে হচ্ছে কেউ তার গলা টিপে ধরেছে। চোখ উল্টে আসার উপক্রম। সে ভয়ে চিৎকার করল, এ কি হচ্ছে আমার? আমি নড়তে পারছি না কেন? তাফসীরের বর্ণনায় এসেছে, আল্লাহ ফিরাউনের চোখে এক বিভ্রম তৈরি করে দিলেন। সে আসিয়ার দিকে তাকালে আসিয়াকে নয়, এক ভয়ঙ্কর আকৃতি দেখতে পাচ্ছিল, অথবা আসিয়াকে আগুনের তৈরি মনে হচ্ছিল। ফিরাউন ভয়ে পিছিয়ে গেল, বিছানায় বসে পড়ল। ঘামে শরীর ভিজে গেছে। কাঁপতে কাঁপতে বলল, তুমি কে? তুমি মানুষ নাকি জিন নাকি জাদুকর? আসিয়া শান্তভাবে বললেন, আমি কোনো জিন নই, আমি একজন সাধারণ মানবী, কিন্তু আমার ঈমান আমাকে শক্তিশালী করেছে। তুই নিজেকে খোদা দাবি করিস, অথচ তুই নিজের হাত নাড়াতে পারছিস না। তুই কেমন খোদা? ফিরাউনের অহংকারে আঘাত লাগল। সে বুঝল এই নারীর সাথে এমন এক শক্তি আছে যার সাথে সে পারবে না। সে ভয় পেল। সে বলল, ঠিক আছে, আমি তোমাকে স্পর্শ করব না, তুমি দূরে থাকো। আসিয়া আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহর হুকুমে ফিরাউনের হাত স্বাভাবিক হল। শ্বাসকষ্ট কমল, কিন্তু মনের ভয় গেল না। সে সেই রাত আর আসিয়ার দিকে তাকানোর সাহস পেল না। এক কোণায় কুঁকড়ে শুয়ে রইল। আর আসিয়া সারা রাত জায়নামাজে দাঁড়িয়ে আল্লাহর শুকরিয়া আদায় করলেন। পরের দিন সকালে ফিরাউন হামানের কাছে গেল। হামান জিজ্ঞেস করল, রাত কেমন কাটল জাহাপনা? ফিরাউনের অহংকার তাকে সত্য বলতে দিল না। সে মিথ্যা বলল। আসিয়া খুব লাজুক, সে কিছুদিন সময় চেয়েছে। আমি ভাবলাম জোর করা ঠিক হবে না। প্রাসাদের বিলাসিতা দেখলে এমনিতেই সে আপনার পায়ে এসে পড়বে। ফিরাউন মনে মনে বলল, হায় হামান, তুই জানিস না ও বিলাসিতায় ভোলার পাত্রী নয়। ওর কাছে এমন কিছু আছে যা আমার নেই। এরপর থেকে ফিরাউন আসিয়াকে রানীর সর্বোচ্চ মর্যাদা দিল। আলাদা মহল, শত শত দাসী, কিন্তু আর কোনোদিন রাতে সেই ঘরে যাওয়ার সাহস পেল না। আসিয়া সেই মহলে রানীর হালে থাকলেও তার জীবন ছিল সাধকের মতো।
দিনের বেলা রোজা, রাতের বেলা ইবাদত, ঘরের দরজা বন্ধ থাকত। দাসীরা ভাবত রানী ঘুমাচ্ছেন, কিন্তু তিনি সেজদায় পড়ে কাঁদতেন, বলতেন, হে আল্লাহ, তুমি আমাকে বাঁচিয়েছ, কিন্তু আমার মন এখানে টেকে না, আমাকে আমার কওমের কাছে ফিরিয়ে দাও। এই ঘটনাটি কোনো কল্পকাহিনী নয়। ফিরাউন ভেবেছিল সে খোদা, সে সব ক্ষমতার মালিক, কিন্তু সে জানত না তার নিজের প্রাসাদের 4 দেওয়ালের ভেতরেই আল্লাহ এমন এক নারীকে রেখেছিলেন যাকে স্পর্শ করার ক্ষমতাও তার ছিল না। বিবি আসিয়া রাদিয়াল্লাহু আনহা আমাদের শিক্ষা দিয়ে গেছেন, ঈমান যদি সত্যিকারের হয় তাহলে ফিরাউনের ঘরে থেকেও নিজেকে পবিত্র রাখা যায়। দুনিয়ার সব ঐশ্বর্য পায়ের নিচে থাকলেও আল্লাহর ভালোবাসা যদি অন্তরে থাকে, সেটাই আসল সম্পদ। 3টি শিক্ষা এই ঘটনা থেকে আমরা পাই। তাওয়াক্কুল। আসিয়া জানতেন না তিনি কিভাবে বাঁচবেন, কিন্তু আল্লাহর ওপর ভরসা করেছিলেন। আল্লাহ তাকে অলৌকিকভাবে রক্ষা করেছেন। বিপদে হতাশ না হয়ে আল্লাহর ওপর ভরসাই হোক আমাদের একমাত্র অস্ত্র। পবিত্রতা রক্ষা। তিনি রানীর আসন নয়, আল্লাহর কাছে পবিত্রতা চেয়েছিলেন। জীবন দিয়ে প্রমাণ করেছেন সম্ভ্রম রক্ষা করাই একজন মুমিনের সবচেয়ে বড় সম্পদ। জালিমের পতন। ফিরাউন নিজেকে খোদা দাবি করেও তার স্ত্রীর মন জয় করতে পারেনি। ক্ষমতা দিয়ে মানুষের দেহ কেনা যায়, কিন্তু ঈমান কেনা যায় না, কোনোদিন যায় না। এই ভিডিওতে বর্ণিত ঘটনাগুলো কুরআন, তাফসীর এবং ঐতিহাসিক বর্ণনার আলোকে সাজানো হয়েছে। বিবি আসিয়া যে ফিরাউনের স্ত্রী ছিলেন এবং তিনি আল্লাহর কাছে জান্নাতে ঘর চেয়েছিলেন, তা সূরা আত-তাহরিম আয়াত 11-তে স্পষ্টভাবে উল্লেখ আছে। ফিরাউনের আসিয়াকে স্পর্শ করতে না পারার এই বর্ণনাটি তাফসিরে কুরতুবী, তাফসিরে মাজহারি এবং ইবনে কাসিরের আল বিদায়া ওয়ান নিহায়াতে ঐতিহাসিক বর্ণনা হিসাবে উল্লেখ আছে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকেও এমন বর্ণনা পাওয়া যায়। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে লিখুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে বিবি আসিয়ার মতো অটুট ঈমান দান করুন। আমিন।